আজকের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? যারা হয়েছি খুশি তারা দেন মুখে একটু জোরে করে হাসি, উঠায়া কাল্লা জোরে বলেন সুবহানাল্লাহ। জাহিলিয়াত যুগে এক নাম্বার, শিশুদের কি অধিকার? শিশুদের ক্ষেত্রে কোনো জেন্ডার ভাগ নাই। কোরআনে যতগুলো শিশুদের ক্ষেত্রে আয়াত নাজিল করেছে, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে আল্লাহ আয়াত নাজিল করেছে। সম্মানিত উপস্থিতি, এমন একটা সময় ছিল জাহিলিয়াত যুগে, যেই সময় খাদ্য অভাবে শিশুদেরকে জ্যান্ত হত্যা করা হতো। বলেন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, শিশুদেরকে খাবার অভাবে জ্যান্ত হত্যা করা হতো, জ্যান্ত মাটির সাথে পুঁতে ফেলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতালাহুম কানা খিতআন কাবীরা। আরো একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার বান্দারা শুনে নাও, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খাওয়ার অভাবে। কারণ আপনার সন্তানদেরকে যে রিজিক দেন তিনি কে? আপনাদেরকেও যে রিজিক দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। এটা কতই না অবাস্তব যে মানুষ ভাবে আমি খাওয়াবো কি। সন্তান একাধিক হয়ে গেছে, আমরা ভাবতে থাকি এতগুলো সন্তানকে খাওয়াবো কোত্থেকে। ওরে আমার মুসলমানেরা, কেন এখন পর্যন্ত আপনারা বুঝতে পারলেন না? আপনি আসার 50,000 বছর পূর্বে আল্লাহ রিজিক তৈরি করেছে। কত হাজার বছর পূর্বে? 50,000 বছর পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য রিজিক বরাদ্দ দিয়েছে। কেউ কারো রিজিকের জিম্মাদার নাই। প্রত্যেকের রিজিকের জিম্মাদার যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররুহা ওয়া মুস্তাওতাআহা। বলেন আল্লাহু আকবার। ওই আসমানের পাখির দিকে তাকাও, গাছের পাখির দিকে তাকাও। ওই পাখিটা সকালবেলা ক্ষুধার্ত পেট নিয়ে বেরিয়ে যায়, কিন্তু যখন বাড়ির দিকে ফিরে আসে সন্ধ্যাবেলায় আমার মালিক তাকে ভর পেট খানা খাওয়ার পরে বাড়ির দিকে ঢুকায়, ঠিক কিনা? পৃথিবীতে একমাত্র যত মাখলুক আছে তার মধ্যে একমাত্র মানুষ শুধুমাত্র ব্যতিক্রম কাজ করে, যারা আল্লাহর উপর ঈমান নাই। আজ থেকে 60 বছর পর কি খাবো এটাও আমরা এখন ঠিক করে রেখেছি। আছে না নাই? ব্যাংকে টাকা জমা, কি হবে ভবিষ্যতে কি করব, 30 বছর পর কি করব, অবসরে গেলে কি করব। আরে বেটা, তুমি যে বাঁচবা এইটার গ্যারান্টি তোমাকে কে দিল? বলেন ঠিক কিনা? সব জমা করে দাও, অ্যাসেট জমা করো, ছেলের জন্য জমা করো, শুধু জমা করো। আল্লাহ তো বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাকে সন্তান দিলাম, ধন দিলাম, দৌলত দিলাম, সন্তান সন্ততি দিলাম, এটা তো দুনিয়ার জন্য পরীক্ষা হিসাবে দিলাম। তোমাকে টাকা দিয়েছি, এই জন্য টাকাকে এইভাবে তুমি একেবারে ভাঁজ করে রেখে দিয়েছো কি টাকা আর ছাড়বো না। তুমি যখন চলে যাবা সাদা 3টা কাফন ছাড়া তোমার কপালে আর কিছুই জুটবে না। কত টাকা জমা করবে? আপনাদের এলাকায় বড় মিয়া সাহেবরা মারা গেছে না? তাদের বাগানগুলো আছে না চলে গেছে? তাদের সাথে চলে গেছে, সে চলে গেছে, বাগানগুলো আছে না নাই? আছে। তাহলে রিজিক নিয়ে এত কেন টেনশন আমাদের? খাওয়াবে তো আল্লাহ। সাহাবা আজমাইনদের কাছে যখন দান চায় আল্লাহ রাসূল যুদ্ধের জন্য, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চটের জামা গায়ে দিয়ে এসে সমস্ত কিছু যা ছিল, কিছু খাবার, কিছু পরিমাণ, এই খাবারটা দেওয়ার পরে আল্লাহ রাসূলকে বলছে, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নাই। বলেন না সুবহানাল্লাহ। কি খাবে কালকে এইটা তারা চিন্তা ভাবনা করে নাই, কারণ যে যিনি খাওয়াবেন তিনি কে? আমরা 30 বছর পর কি খাবো এইটা নিয়েও মাতামাতি করছি। আছে না নাই? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে দান করেন, সন্তান সন্ততির জন্য রাখেন। চলে যাবেন, দুনিয়া থেকে যখন চলে যাবেন
বছর ঘুরে একবার হয়তো দোয়া করবে, বছর ঘুরে হয়তো কিছু হাফেজ খাওয়ায়া দিবে, বছর ঘুরে হয়তো আপনার কবরের কাছে যে একবার দোয়া করবে, এটাই শেষ। আপনার দান আপনি যদি না করেন, দুনিয়াতে আপনার দান আর কেউ করবে না। এই জন্য যাওয়ার আগে নিজেই দান, নিজের হিসাব নিজেই কষেন। কষ্ট করে ইনকাম করেছি, দানও করব, সন্তানদেরও হক রাখবো, কিন্তু দানও করে যাব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুরযুকুহুম ওয়া ইয়াকুম। এটা কতই না অবাস্তব যে আমরা বলে থাকি যে আমার এতগুলো সন্তান কিভাবে আমি খাওয়াবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে কারো জীবিকার দায়িত্ব আমি কারো উপর চাপায়া দেই নাই। অন্য বর্ণনায় আল্লাহ বলছে সূরাত আনআমের মধ্যে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। একবার বলেন আল্লাহু আকবার। ও আমার বান্দারা, অভাবের ভয়ে তোমরা সন্তান সন্ততিদেরকে হত্যা করো না, কারণ ওই সন্তানকেও আমি রিজিক দেই এবং আমি সেই আল্লাহ তোমাকেও রিজিক দান করি। বলেন না সুবহানাল্লাহ। কতালাহুম কানা খিতান কাবীরা। এই যে সন্তান হত্যা করলে, এই সন্তান হত্যা করাটা কতই না বড় পাপ। ওই সন্তান হত্যা, আজকে এই আয়াতের তাফসীর আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। কি আমরা যে সন্তান, জীবিত সন্তান হত্যা করলাম এটাই শুধু নয়, আমরা জন্ম নিয়ন্ত্রণ করে যে সমস্ত সন্তানগুলোকে হত্যা করি, এই সকল সন্তানের হিসাব যিনি নিবেন তিনি কে? এই আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ জন্ম নিয়ন্ত্রণের যত আন্দোলন আছে সমস্ত আন্দোলনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওই যে শুরুতে বলেছি, আল্লাহর কোরআন ছাড়া যারা অন্য পথে ডাকে তারা তো তাগুত, তারা মানুষকে অন্ধকারের পথে নিয়ে যায়, আলোর পথে নিয়ে আসতে পারে না। আজকে পশ্চিমাদের কিছু ডায়লগ আমাদের সমাজে চালু আছে, দুটার বেশি নয়, একটা হলে ভালো হয়, আছে না নাই? সন্তান দেওয়ার মালিককে, যতগুলো দিতে হবে ততগুলোই নিতে হবে। একটা সময় ছিল আমার বাপচা ছাড়া আমার মামারা ছিল 10-12 জন ভাই। আজকে সমাজে একটা সন্তান নিয়ে এমন অবস্থা দেখা যায়, একটা সন্তান মারা যাচ্ছে, তারপরে ওই বৃদ্ধ বা মামা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? কিছু ইনফরমেশন নেন, যারা বলে দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়, এই সমস্ত এরা কোরআনের কথা বলে না, এরা তাগুতের কথা বলে। ইতালির রোমের দিকে আপনি তাকায়া দেখেন, ইতালির রোমে এখন বাচ্চা হয় না, মা বোনদের বাচ্চা জন্মগ্রহণ হচ্ছে না, তারা ভাড়া করে, মেয়েদেরকে ভাড়া করে নিয়ে এসে জন্ম দিচ্ছে বাচ্চা। শুধু তাই নয়, আমাদের পাশের রাষ্ট্র চীন, পৃথিবীর সবচেয়ে জনবহুল জায়গা হচ্ছে চীন, এটা আমরা জানি, ঠিক কিনা? কিন্তু সম্প্রতি আমরা দেখেছি নিউজের মাধ্যম দিয়ে, চীন আর পৃথিবীর সর্বোচ্চ জনবহুল দেশ হবে না, সর্বোচ্চ জনবহুল দেশ হবে ইন্ডিয়া। কেন? কিছুদিন পূর্বে, বেশ 10-12 বছর 15 বছর আগে চীনের সরকার বাচ্চা নিতে নিরুৎসাহিত করেছিল মেয়েদেরকে। এই যে নিরুৎসাহিত করার ফলে এখন বর্তমানে বিভিন্ন রকম উপঢৌকন, বিভিন্ন রকম বোনাস, বিভিন্ন রকম ভাতা দেওয়ার পরেও চীনের মা বোনরা, চীনের মহিলারা এখন আর সন্তান গর্ভে নিতে চায় না। এখন নেন, আপনি যত উন্নতির দিকে যান, আপনার কি আর ভবিষ্যৎ আছে? শেষ। আল্লাহ কোরআনে কি বলল? যতগুলো সন্তান হবে সব সন্তান আপনাকে নিয়ে নিতে হবে, ঠিক কি না? খাদ্য অভাবে আপনি নিবেন না, জায়গার অভাবে নিবেন না, থাকার অভাবে নিবেন না, আপনার টাকার অভাবে নিবেন না। আপনার 10টা সন্তান হয়ে গেলে এই 10টা সন্তানের সমান বরকত যিনি আপনার সংসারে দিবেন তিনি কে? এই জন্য ওই সমস্ত সূত্র আমাদেরকে ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, বুখারীর 4477 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ গেছেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আখিরে নবী উত্তর দিচ্ছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা এইটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অবশ্যই এটা বড়। ইয়া রাসূলুল্লাহ, তারপরে সবচেয়ে বড় অপরাধ কোনটি? আল্লাহর নবী তারপরে প্রতি উত্তরে বলছে, তুমি খাদ্যের অভাবে সন্তানদেরকে হত্যা করলে এইটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। শিরকের পর সন্তান হত্যা করা অপরাধ। যারা জন্ম নিয়ন্ত্রণ করে সন্তান হত্যা করেছেন তারা ওই সমস্ত অপরাধীদের কাতারে আপনারা পড়ে গেছেন। বাঁচতে হবে অবশ্যই। আজকে থেকে তাওবা করে নিব। বিয়ে হয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চা আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সন্তান দিবেন সন্তানটা গ্রহণ করে নিতে হবে। ফ্যামিলি প্ল্যানিং করছি, 1 বছর পর সন্তান নিব, এখনো তো চাকরি হয়নি, সন্তান নিয়ে কি করব? আছে না নাই? 2 বছর যায়, 3 বছর দেয়, আল্লাহ নারাজ হয়ে এমন একটা অবস্থা হয়ে যায় ওই দম্পতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্ধা করে দেয়। আছে না নাই? আগে আমাদের বাচ্চা ছাড়া দ্রুত বাচ্চা নিত, এই জন্য বাচ্চা হইতো, কিন্তু এখন বাচ্চা না হওয়ার কেস যে কত, যারা ডাক্তারের কাছে যাওয়া আসা করেন তারা এই বিষয়টা জানেন। যুবকদের বাচ্চা হচ্ছে না কেন? তারা নিবে না। নিয়ন্ত্রণ করতে 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 আল্লাহ মোহর মেনে দিয়েছে, থাক তোকে আর নিতেই হবে না, তোকে আর দিচ্ছি না বাচ্চা। এই জন্য যারা বিবাহ করবেন দ্রুত বাচ্চা নিয়ে নিবেন। যতগুলো বাচ্চা দিবে আল্লাহ ততগুলোই বাচ্চা আমরা নিব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, শিশুদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অধিকারের বিষয় আরো বললেন। দেখা যায় অনেক বাচ্চার আব্বা মারা গেছে, ইয়াতিম হয়ে গেছে, চাচারা বাপ চাচারা তার সম্পদগুলো ভোগ করে খায়। আছে না নাই? বাড়ির ভালো ঘরটা চাচা নিয়ে নিয়েছে, কারণ যে মা বাপ হারা সন্তান, এ সন্তানকে কেউ কিছু বলার নাই। জমির ভালো ভালো জায়গাগুলো চাচা নিয়ে নিয়েছে, অথচ তার বড় ভাই বেঁচে থাকা অবস্থায় কোনোদিনই সাহস পায়নি। ভাই যখনই মারা গেছে তার সম্পদগুলো হরণ করা শুরু হয়ে গেছে। উহুদের যুদ্ধ থেকে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদ ইবনে রুবির স্ত্রী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সাথে 2টা কন্যা সন্তান দেখছেন, এইটা হচ্ছে সাদের মেয়ে। ওই সাদ, যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাথে উহুদের ময়দানে যে শাহাদাত বরণ করেছে, এই কন্যা 2টা এখন আছে, তার বাবা নাই। তার চাচা তাদের সমস্ত সম্পত্তিগুলো নিজের আওতায় নিয়ে একটা কানা করেও তাদের এই বাবা হারা মেয়েদেরকে তার চাচা দেয় নাই। আল্লাহর নবীকে এই কথা যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটার বিচার করে দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দিয়ে বলল, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, তোমরা যদি ইয়াতিমদের সম্পদ গ্রাস করে নাও, ইয়াতিমদের সম্পদ যদি ভক্ষণ করে নাও, তোমরা তো ইয়াতিমদের সম্পদ ভক্ষণ করলে না, ওই সম্পদ দিয়ে তোমরা জাহান্নামের আগুন কিনে নিলে। সুতরাং খুব শীঘ্রই ইয়াতিমদের এই সম্পদের বিনিময়ে তোমাদেরকে জাহান্নামে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করলেন 60টি এমন কাজ আছে যে কাজগুলো মানুষকে ধ্বংস করে দেয়। এই 60টি কাজ থেকে আল্লাহর নবী তার সাহাবীদেরকে বাঁচার জন্য বললেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই 60টি কাজ কি কি? আল্লাহর নবী বললেন, 1 নম্বরে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। খুব খেয়াল করে, 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। 2 নম্বরে জাদু করো না, জাদু টোনা করো না। আপনাদের এলাকায় বোধহয় জাদু টোনা নাই, আছে না নাই? এই যে চালান দিয়ে দেয়, কি দিয়ে দেয়, এই সমস্ত কথা বলে না। আবার নতুন কিছু দেখা যায়, অনেক সময় অ্যাড দেখা যায়,
যে বশীকরণ, একবারে প্রেমিকাকে নিয়ে চলে আসলাম বাড়িতে, যুবকেরাও হুমড়ে খেয়ে ওই কবিরাজের দরওয়াজায় পড়ে গেছে, আছে না নাই? এই সমস্ত কবিরাজরা, এই সমস্ত কাজ যারা করে তারা কার সাথে শিরিক করে বলেন তো? আল্লাহর সাথে করে। 2 নম্বরে জাদু করা যাবে না। 3 নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। 4 নম্বরে সুদ খাওয়া যাবে না। 5 নম্বরে এতিমের সম্পদ গ্রাস করা যাবে না। 6 নম্বরে জিহাদের ময়দান থেকে পালানো যাবে না। 7 নম্বর সতী সাধবী নারী, যেই নারীর কোনো অপরাধ নাই, ওই নারীর গায়ে কালিমা রোপণ করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না। আজকে দেখা যায় অনেক মা বোনের গায়ে আমরা বুঝে না বুঝেই কালিমা রোপণ করে দিয়েছে না নাই? আমার ভাইরা, তাহলে শিশুকালে আল্লাহ রাব্বুল আলামিন যে অধিকারটা দিয়েছে, এমন একটা অবস্থা ছিল বাচ্চাদেরকে খাদ্যের অভাবে হত্যা করা হতো। পৃথিবীর কোন ধর্মে গ্রন্থ আর এই কথা বলা হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাচ্চা হত্যা না করার জন্য সরাসরি আইন জারি করলেন। কোথায় 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 বলেন তো? কোরআনে। তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? তাহলে তো বুঝতে পারবো যে কতটুকু অধিকার দিয়েছে। 2 নাম্বার চলে আসেন, একজন নারী যখন মেয়ে হইল, কন্যা হিসাবে তার কতটুকু অধিকার। সমাজে আমাদের এখনো এই রোগটা থেকে গেছে। যখন বউয়ের সন্তান হয়েছে, মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে স্বামীর মুখ কালো হয়ে গেছে, শ্বশুর শাশুড়ির মুখ কালো হয়েছে, আছে না নাই? 2টা। 2য় নাম্বারটাও যখন কন্যা হয়েছে আরো মন খারাপ, কথা বলে না। 3য় নাম্বারটাও যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, বউকে তালাক দিয়ে দিয়েছে, এই দিকে নাই? আছে? কন্যা সন্তান হলেই মুখটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। পুত্র চাই, পুত্র চাই। কিন্তু আজকে আলোচনা মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। মুমিন প্রথমেই যে সন্তানটা চাইবে সেটা আল্লাহর কাছে, সেটা হচ্ছে কন্যা সন্তান। কন্যা সন্তান প্রথমে যেই ঘরে আসবে, সেই ঘরের বরকত যিনি বেশি বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহ। আসলে তো স্ত্রীর হাতে কোনো কিছু নাই। স্ত্রীর হাতে তো ক্ষমতা নাই যে আমি ছেলে বের করব না মেয়ে বের করব। আছে কি? স্ত্রীর হাতে কি ক্ষমতা আছে? ক্ষমতা কার হাতে? আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বললে যে কি সওয়াব ভুলে গেছেন? একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? কথা বুঝতে আপনারা কি কাহিনী শুনবেন? বুঝেন, ভালো করে বুঝেন, গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা কন্যা এবং পুত্র উভয়টাই দান করি, আবার যাকে ইচ্ছা আমি বন্ধা করে বাঝা করে রেখে দেয়, ঠিক কিনা? সন্তান হয় না, বিভিন্ন মাজারে যে বাজারে যে সন্তানের কাছে চাই, বিভিন্ন মাজারে যে মানত করি, কিন্তু সন্তান যিনি দিবেন তিনি কে? এখন আপনি খেয়াল করেন, গরুর যে বাচ্চা হয় কোনো মাজারে যায়? গরুর বাচ্চা কি মাজারে যায়? ছাগলের বাচ্চা হয় কোনো বাবার দোয়া কি লাগে? কুকুরের বাচ্চা হয় একটানা 8-10টা করে একবার কুকুর বাচ্চা বিয়ান দেয়, ঠিক কিনা? এই কুকুর কি কোনো মাজারে যায়? কিন্তু শুধুমাত্র মানুষ বিভিন্ন মাজারে যে সেজদা পড়ে পড়ে বাবার কাছে বিভিন্নভাবে সন্তান চায়, আছে না নাই? তাবিজ পড়ায় বিভিন্নভাবে, বিভিন্ন ফতোয়া দিয়ে বিভিন্ন আমল করায়, যে আমলগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরক করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল বলছে, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, সাহায্য চাইবো যখন কার কাছে চাইবো? ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, সন্তান হয় না কার কাছে চাইবো? সন্তান হচ্ছে না,
তাহাজ্জুদের নামাজে চলে যান, সেজদায় পড়ে পড়ে কাঁদেন, দেখবেন একদিন আপনার স্ত্রীর গর্ভে আল্লাহ নেককার সন্তান দিয়ে দিয়েছে। ঠিক কিনা? মালিক তো হচ্ছে আল্লাহ, উল্টা দিকে যায় তো কোনো লাভ নাই। দেওয়ার মালিক তো আল্লাহ। এই দিক সেই দিক যে বিভিন্ন পানি পড়া নিয়ে, বিভিন্ন ঔষধ খেয়ে, বিভিন্ন রকম মাজারে যে বাজারে যে মানত করে কোনো লাভ নাই। আল্লাহ যদি সন্তান না দেয়, পৃথিবীর আর কোনো শক্তি নাই যে আপনাকে কোনো সন্তান দান করে। আছে? কোনো জায়গায় নাই। এই জন্য চাইবো কার কাছে? চাইবো কার কাছে? কন্যা সন্তান যদি হয় তাহলে 3টা ফজিলত বলছি। যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, 1 নম্বরে সে হয়ে যাবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতি হবে না, তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সবচেয়ে যে বড় পাওনাটা হবে, আমার নবীর সাথে পাশাপাশি জান্নাতে যাওয়ার সুযোগ যিনি দিবেন তিনি কে? আজকে নারী হয়েছে, কন্যা সন্তান হওয়ার পরে বাবার মুখ কালো হয়ে গেছে, কিন্তু মুসলমান তুমি জানো না এই কন্যা সন্তান ইসলামের জন্য কত বড় ভূমিকা রেখেছে। ইসলামের প্রথম যেই শহীদ হয়েছে সেইটা কোনো পুরুষ ছিল না, মহিলা ছিল। বলেন না সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়া রাদিয়াল্লাহু নিজের জীবনটা দিয়ে কিয়ামত পর্যন্ত অমর হয়ে থেকে গেছে, সারা পৃথিবীর কাছে মিসাল হয়ে, উদাহরণ হয়ে থেকে গেছে। হযরত সুমাইয়া ছিলেন একজন দাসী। আবু হুযাইফা বিন মুগীরা মখজুমের একজন দাসী ছিলেন। প্রথমত অবস্থায় দাসী ছিলেন। আবু ইয়াসসার ছিল তার স্বামীর নাম। ইয়াসসার তার ভাইকে খোঁজার জন্য মক্কায় আসে। মক্কায় আসার পর ইয়াসসার তার ভাইকে আর খুঁজে পাই না, কিন্তু আবু হুযাইফার বন্ধু ছিল ইয়াসসার। ইয়াসসার এই আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য থেকে যায়। আবু হুযাইফা তার দাসী সুমাইয়ার সাথে ইয়াসসারের বিয়ে দেয়, আর তাদের বিয়ের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারকা ওয়া তাআলা দুনিয়াতে পাঠায় হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আবু হুযাইফা সুমাইয়াকে দাস মুক্ত করে দেয়। আমার ভাইয়েরা খুব কান খাড়া করে শুনেন, ইসলামে প্রথম যে সময় মক্কায় ইসলামের দাওয়াত চলে, প্রকাশ্যে কেউ ইসলামের কথা বলতে পারে না। প্রকাশ্যে সেই সময় 7 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করার কথা প্রকাশ্যে বলেছিল। কয়জন বলেন তো? কয়জন বলেন তো? 7 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করার কথা প্রকাশ্যে বলেছিলেন। 1 নম্বরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করেছে। 2 নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এবং আবু বকরকে বিভিন্নভাবে কষ্ট দিত, কিন্তু বেলাল সহ খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সুমাইয়ারা ছিল বড় অসহায় মানুষ। এই জন্য কাফেরের গোষ্ঠীরা তাদের প্রতি নির্যাতন শুরু করে দিল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে যাওয়া আসা করতে করতে ইসলাম হঠাৎ গ্রহণ করে ফেলেছে। সুমাইয়া এবং ইয়াসসারকে এসে বলছে, ও আব্বা আম্মা, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি। প্রথমে একটু ভীত হয়ে যায়। ভীত হওয়ার পরে আবার তারাও যখন দেখছে না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই কথাগুলো বলে, এই কথাগুলো তো কোনো ফেলার কথা না, যুক্তি আছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরত ইয়াসসার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলো। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পরে যখন কাফেরের গোষ্ঠী শুনতে পাইল যে আম্মারের পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে,
শুরু হলো তাদের উপরে জুলুম, এমন জুলুম, উত্তপ্ত বালুর উপরে তাদেরকে বেরি পরায়া দিয়ে, শিকল পরায়া দিয়ে উত্তপ্ত বালুর উপরে দাঁড় করায়া দেওয়া হইতো। যে সমস্ত আমার বাবাজিরা, যে সমস্ত ভাইয়েরা হজে গেছেন, খালি পায়ে উত্তপ্ত বালুর উপরে হাঁটা কিন্তু সম্ভব নয়। সেই জায়গাতে বেলাল সহ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ পুরো পরিবারকে তারা কষ্ট দিত। শুধু তাই নয়, উত্তপ্ত বালুর উপরে তাদেরকে শোয়া দেয়, মোটা বড় পাথর তাদের বুকের উপরে চাপায়া দিত। আল্লাহু আকবার। বুকের উপরে তাদের মোটা বড় ভারী পাথর চাপায়া দিত। পুরে ভিতরে বালুগুলো, চামড়াগুলো পুরে পুরে বালুগুলো ভেদ করে যাইত। দিনের পর দিন নির্যাতন চলে, দিনের পর দিন নির্যাতন চলে। সুমাইয়াকে আবু জেহেল বলছে, ওরে সুমাইয়া, তুই আল্লাহকে ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দে। কিন্তু সুমাইয়া একটাই কথা বলছে, যতই শাস্তি দাও, আহাদ আহাদ আহাদ, জীবন চলে যাবে, আমি কোনোদিন মুহাম্মদকে ছাড়ব না। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা জীবন না, সামান্য কিছু টাকা দিলেই আমরা কোরআনের বিপক্ষে চলে যাই, আছে না নাই? স্পষ্ট দেখছে কোরআনের বিপক্ষে এরা কাজ করছে, তারপরে ওদেরকে সাপোর্ট করি, আছে না নাই? কোরআনের বিপক্ষে যারা কথা বলে তারা তো হচ্ছে তাগুত, তাদের রাস্তায় চলা যাবে না, ঠিক কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা